আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাফনিয়া। ডাফনিয়াগুলো কিভাবে ধরছি না ধরছি এটা আপনাদেরকে আজকে ফুললি ডিটেলসে জানিয়ে দেবো। ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনারা ফার্স্ট অফ অল যেই জালিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমরা বানাইছি ডাফনিয়া ধরার জন্য। এই জালিটা আপনারা কোন আপনার এখানে কোনো জালি মালি ইউজ করলে তো না, আপনারা চার ছাঁকনিটা ইউজ করতে পারেন চাইলে, ওইটা দিয়েও ধরা যায়। কিন্তু আমি মনে করি যে যেই সুতি কাপড়ের যেই আছে সুতি কাপড় যেটা, ওইটা দিয়েও আপনারা একটা ছাঁকনির মতন বা জালি বানায় নিতে পারেন ডাফনিয়া ধরার জন্য। আমরা এখান থেকে সকল ডাফনিয়াগুলি ধরবো। ভিডিওটা দেখুন শুরু থেকে একদম শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওর মধ্যে তো এত ডিটেলসে জানানো যায় না সব কিছু, এই কারণে সো দেখতে থাকুন। আর ভিডিও ডাফনিয়া ধরার ক্ষেত্রে আপনারা দুইভাবে ধরতে পারেন, এক রাত্রেবেলা আর এক দিনের বেলা। দিনের বেলাও ডাফনিয়া ধরা যায়। দিনের বেলা সূর্যের আলো যেখানে বেশি পড়ে ওইখানে ডাফনিয়াগুলো সব জড়ো হয়। তো আরেকভাবে ধরতে পারেন রাত্রেবেলা। রাত্রেবেলা সুন্দরভাবে লাইট মাইরে এক জায়গায় ধরে রাখলে ওরা সকল ডাফনিয়াগুলো এক জায়গায় জড়ো হয়। ডাফনিয়া আমরা এগুলি ধরছি, ধরে সুন্দর করে প্রসেসিং। আর ডাফনিয়া ধরার ক্ষেত্রে আপনারা সুন্দরভাবে এটাকে প্রসেসিং করে দেন আপনাদের মাছদেরকে খেতে দিবেন, না হলে আপনাদের মাছদের সমস্যা হতে পারে, রোগবালাই ধরতে পারে, এবং কি ইন্টারন্যাশনাল প্যারাসাইট বা ডফসি এইরকম রোগবালাই হতে পারে। আপনারা যেখান থেকে ধরেন এইগুলো পটাশ দিয়ে বা হচ্ছে যে মানে মিথেনল ব্লু বা যে কোনো জিনিস দিয়ে আপনারা এটাকে আগে জীবাণু মুক্ত করবেন, তারপরে আপনাদের মাছদেরকে দিবেন, বা এটার থেকে বেনিশিয়াল ব্যাকটেরিয়াগুলো আগে মারবেন, তারপরে আপনাদের মাছদের খেতে দিবেন। আমরা জাস্ট আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখানোর ক্ষেত্রে, আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে ভিডিওর মধ্যে এই ক্ষেত্রে আপনাদেরকে দেখালাম। আপনারা এইভাবে দিতে পারেন। আর যেটা মেনলি বললাম, এটাকে ফুল প্রসেসিং করে দেন আপনাদের মাছদেরকে দিবেন। ভিডিওটা এতটুকুই। কেউ না বুঝলে, যদি কেউ না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফিজ।